অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন চ্যালেঞ্জে বিএনপি। নানা ঘটনা প্রবাহে টানা ৩ মেয়াদে ক্ষমতার বাইরে থাকা দলটির সামনে এখন বড় পরীক্ষা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই লক্ষ্যে জুলাই থেকেই এক দফার যুগপৎ আন্দোলনের লাগাতার কর্মসূচিতে দলটি। বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের আশানুরূপ সাড়াও মিলছে। কেন্দ্রের পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে মরিয়া নীতি নির্ধারকরা। তবে বড়সড় প্রশ্নের জায়গা তৈরি হয়েছে দলের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বিএনপির মূল কাণ্ডারি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শারীরিক অবস্থা, আইনি জটিলতা সহ পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত। খালেদা জিয়ার অবর্তমানে একক কর্তৃত্ব ধরে রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে থাকা তারেক রহমান। বিকল্প এমন কেউ সামনে নেই যিনি দলের হাল ধরতে পারেন। এই সুযোগে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল, সন্দেহ, সংশয় ও সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে দিনকে দিন। নেতৃত্ব সংকটের এমন চরম মুহূর্তে কি হতে পারে বিএনপির ভবিষ্যৎ, এমন প্রশ্নে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বিএনপি। আমাদের ভোট দিতে চাই, এটা কি আমাদের অপরাধ? দেশে বিদেশে তদবির করে বেড়াচ্ছে, ভোট ডাকাতি করতে চায়, আমরা কি ভোট ডাকাতি করতে দিব? এদিকে দলের বেশ কিছু বহিষ্কৃত সিনিয়র নেতা নিজেরাই দল তৈরি করছেন। এটাও দলটির জন্য চিন্তার কারণ। ৪৫ পেরিয়ে ৪৬-এ পা রেখেছে বিএনপি। দীর্ঘ এই পথ চলায় দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায়ও ছিল একাধিকবার। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সর্বশেষ ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে। সেই সরকারের ২০০১ থেকে ৬ মেয়াদের শেষ প্রান্তে দেশে 1-11-এর উত্থান ঘটে। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কাছে ভূমিধস পরাজয়ের পর টানা ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। এর মধ্যে ২০১৪ সালে নির্বাচন বর্জন এবং ২০১৮ সালে ডক্টর কামাল হোসেনকে ইমাম মেনে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয় দলটি। এর মধ্যে দুর্নীতির একাধিক মামলায় কারাগারে যান খালেদা জিয়া। অন্যদিকে ১৫ বছর আগে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর দেশ ছেড়েছেন তারেক রহমান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। দেশের আদালতে একাধিক মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত। রাজপথে দলের ২ শীর্ষ নেতার দীর্ঘকালীন অনুপস্থিতি এবং দলটির সাংগঠনিক ব্যবস্থায় গত ১৫ বছরের বিভিন্ন সময় বিএনপির সরকার পতনের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশে বিএনপির ব্যাপক জনসমর্থন আছে। দেশের গণ্ডি পেরিয়ে সংগঠনটির পরিধি সম্প্রসারিত হয়েছে বিদেশেও। তবে নেতৃত্ব নির্বাচনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যতটা ক্যারিসমেটিক ছিলেন, বর্তমান হাইকমান্ডে তা বহুলাংশেই অনুপস্থিত। অতীতের মতো বর্তমানে সঠিক নেতৃত্ব নির্বাচন কেন হচ্ছে না দলের ভেতরে বাইরে, এই প্রশ্নের পালে জোর হাওয়া লাগছে।